কোন জালেম যখন কোন এলাকায় বসে দখল করে, ওই জায়গায় প্রথমে দুইটা কাজ জারি করে। এক নম্বরে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয় ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। এটা জালেমের প্রথম কাজ। এই 15.5 বছরে এইটাই করেছিল। একটা কিছু করেছে, আপনি সেটা ধরবে জনগণ, তারপরে দেখবেন পাশে আবার আরেকটা তৈরি হয়ে গেছে। ওটা ধরতে ধরতে ওইটা ধরবে, আরেকটা তৈরি করে দেয়। নিজেরাই এই বিশৃঙ্খলাগুলো তৈরি করবে। এই 15.5 বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা। সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে এই 15.5 বছরে। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনি জিজ্ঞাসা করে দেখেন, যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে, তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের 5 তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে। তার মানে 15.5 বছর ওরা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার ওরাও ছিল। তার প্রমাণ এই যে বিশ্বজিৎ, একে মুসলমান না হিন্দু, একে যে কুপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে জেলে ছিল। শাওন, এই পাশে বাড়ি, খুলনা। এখানে এই যে কপিল মুনি নাকি বাড়ি আছে, এখানে বাড়ি। আমাদের রাইটার ছিল, মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না, কাজটা আমার ঠিক হয়নি। ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না। যদি বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি না, ওরে একেবারে জায়গায় শেষ করে দিয়েছি। কিন্তু আমার জীবনের আফসোস, এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না। আমার যাদের মন রক্ষার্থে এই কাজ করলাম, তারা এখন আমার খোঁজ নেয় না। আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার এই যে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে। অন্তত কাজকর্ম করে দিচ্ছে, এই জন্য 22 বছর অন্তত জেলে থাকাই লাগবে। আমার জীবনে আর কি থাকবে? আমার এই জন্য কথাটা তুললাম যে আমরা অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি। 4 দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না, কোনো বাপ আপনাকে বাঁচাবে না। 2 নম্বরে জালেমের কাজ, আজালু ইজ্জাতা আহলিহা আদিল্লাহ। ওই দেশে যারা সম্মানিত মানুষ, সে তাদেরকে অপমান করে, অপদস্থ করে। এই যে প্রমাণ, সম্মানিত মানুষ না এটা। 2.5 লাখ 3 লাখ মানুষের দায়িত্ব পালন করেছে, তাও কয়েকবার। এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান, অপদস্থ করত। আমার যাই হোক, আমি ছোট হই বড় হই, আমার নামের আগে একটা আলেম লেখা আছে না? আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, একটা লেখা আছে না? আমি নিজেও হাফেজ, কোরআন শরীফ আমার বুকের ভেতরে। আর ওরা এমন আচরণ করতো জেলখানায় এবং রিমান্ডে, আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না। সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে, অমর্যাদা করে, তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে, এরা আল্লাহর ভাষায় জালেম। এরা কি? এদের বিরুদ্ধে মামলা কার? আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি? আল্লাহর মামলার আসামি এই জালেমরা। সুতরাং যারা আল্লাহর মামলার আসামি, তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে। কথা বলেন না কেন? যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টাপাল্টা কাজ চালাচ্ছে, বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে, একটাও হালে পানি নেয়নি। এখন শুরু করছে অমুসলিম, বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে। পারবে না ইনশাআল্লাহ। জরুরি কাজ থাকলে টাকা দিচ্ছে, দেওয়া হয় 70,000 টাকা দেবো এখানে মাহফিলে। আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম, হাবিব ভাই 70,000 টাকা দান করেছে। বলেন মারহাবা। আল্লাহ যেন ওনার মা বাবাকে টাকার ওসিলায় মাফ করেন, এবং ওনার যে উদ্দেশ্য 50,000 20 পরে এখানে 50 দিয়েছে। কমিটি কই? কমিটির কাছে দিয়ে দেন, আরো 20 পরে দিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই টাকাকে ইসলামের জন্য, কোরআনের এই প্রচারের জন্য কবুল করেন। আমি সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাচ্ছিলাম, আমরা যেহেতু অন্তত কথা বলতে এখন পারি, জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আহজাব 44, 45, 2টা আয়াত পড়েছি আমরা। তাফসীরুল কোরআন মাহফিল লেখা দেখলাম। আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি। আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ?
পড়েন, এবার জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া